নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো গতকালকে 18 তারিখে কিন্তু ক্যালকাটা হাইকোর্টের 18 নম্বর বেঞ্চ অমৃতা সিনহা ম্যাডামের কাছে ডাব্লিউবিপির অনেকগুলো কেস লিস্টেড ছিল। যদি আমরা স্ক্রিনে দেখি তাহলে দেখতে পাচ্ছি 115 নাম্বার থেকে শুরু করে, মানে শঙ্করকড়ি থেকে শুরু করে পরপর 15, 16, 17, 18, 19, 120 পর্যন্ত সবগুলো কেসই কিন্তু ডাব্লিউবিপির কেস ছিল। তো প্রত্যেকটা কেস কালকে ওঠার কথা ছিল, মেনশন করা হয়েছিল প্রথমের দিকেই। কিন্তু প্রবলেমটা কী হয়েছে? প্রবলেমটা এরকম হয়েছে যে যারা পিটিশনার, তাদের পক্ষের যারা উকিল, তারা তো অবশ্যই কোর্টে প্রেজেন্ট ছিলেন, কারণ তারা মেনশন করাতে চেয়েছিলেন। কিন্তু সরকারের পক্ষের যিনি উকিল থাকার কথা, উনি কিন্তু গতকালকে ছিলেন না। এই কারণের জন্যই কিন্তু ম্যাম এটাকে এক্সটেন্ড করে দিয়েছে এবং নেক্সট ডেট দেওয়া হয়েছে 8ই জুন। এবং আমরা জানি 8ই জুন কিন্তু আরও অন্যান্য ডাব্লিউবিপির কেসও আছে একই দিনে। তো যাতে একই দিনে সবগুলো কেসের শুনানি করা যায়, সেই রেসপেক্টে ম্যাম কিন্তু ডেটটাকে 8ই জুন করেছে। তো এখন আমাদেরকে 8ই জুন পর্যন্ত ওয়েট করতে হবে। 8 তারিখে আবার কেস উঠতে চলেছে। তো এবার 8 তারিখে আদৌ সরকারি উকিল থাকবে কি থাকবে না, সে তো সময় বলবে। যতক্ষণ না পর্যন্ত এই কেসগুলো মিটছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের কোনো রকম যে রেজাল্ট, সেটা কিন্তু পাবলিশড হবে না, কোনোভাবেই হবে না। সো অপেক্ষা করতেই হবে সবাইকে। তো আজকে এই পর্যন্তই খবরটি। ধন্যবাদ।